আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা এআই এর সাহায্যে কিভাবে ইউটিউব এবং ফেসবুকের জন্য শর্টস ভিডিও তৈরি করতে পারি এবং খুব সহজে একদম হ্যাসেল ছাড়া। ওকে, শুধুমাত্র আমরা এই স্টোরিটা নিব, আর কোনো কষ্টই করতে হবে না আপনার। চলুন শুরু করি। আমরা প্রথমে এখানে লিখব ক্লড এআই। ওকে, তো ক্লড এআই এখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে প্রবেশ করব। সাইনে জাস্ট ক্লিক দিলেই আপনি ক্লড এআই এর ভিতরে চলে আসবেন। আমরা ক্লডিয়ায় চলে আসছি। আমরা এখন এখানে তাকে একটা মানে নির্দেশনা দিব। আমি যদি একটা গল্প, কি ধরনের গল্প চাচ্ছি আমি তাকে লেখা দেই। জাস্ট আমি তারে লিখে দিলাম, আমাকে 100 থেকে 150 ওয়ার্ডের ভিতরে একটি স্টোরি লিখে দাও। সেই স্টোরিটা একটা কৃষক ছেলে সারাদিনে যে কাজগুলো করে এর উপরে। ওকে, জাস্ট আমি শর্টকাটে তাকে একটা দিলাম। আপনি যদি চান যে আরও বেশি আপনি ডিটেলস দিবেন, আপনি আপনার মতো লিখবেন। ওকে, যেন ভিডিওটা ছোট হয় সেই জন্য আমি তাকে দিলাম। যেমন সে যে সকালবেলা উঠবে, কি কি করবে, দুপুরে কি করবে, রাতে কি করবে, এটার ভিতরে 150 ওয়ার্ডের ভিতরে সে আমাকে একটা দিছে। হ্যাঁ, আমি তাকে এখন বললাম, এটা আমি জাস্ট তাকে এখন বলে দিই, এটা আমাকে ইংলিশে লিখে দাও। ওকে, স্টোরিটা আমাকে ইংলিশে লিখে দাও। ওকে, আমি দিলাম ইংলিশে লিখে দাও। ওকে, এখন সে আমাকে এটা জাস্ট ইংলিশে লিখে দিবে। একটু সে থিঙ্ক করতেছে। ওকে, আসুক। এই যে আমাদের গল্পটা চলে আসছে। আমরা এখন আমাদের গল্পটা উপর থেকে একদম নিচ পর্যন্ত এটাকে আমরা কপি করে নিব। ওকে, কপি করার পর আমরা যাব ম্যাজিক ম্যাজিক লাইট এআই যাব। ওকে, এখান থেকে আমরা জাস্ট শুধু আমাদের এই যে গল্পটা কপি করলাম এটা জাস্ট পেস্ট করে দিব। তারপর আমাদের আর কোনো কাজ নাই। এটা আমরা কি করব, এখান থেকে এই যে গুগল করে দেই, জাস্ট কন্টিনিউ আপনি ক্লিক দিবেন, তাহলে সে নিজে নিজে নিয়ে নিবে। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু তার ভিতরে চলে আসছে। আমরা গেট স্টার্ট দেই। এই যে এখান থেকে আমি একটু খেয়াল করি, আমরা কিন্তু আমাদের জন্য এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে আমরা 9:16 করে দেবো। ওকে, এখান থেকে 16 করে দিব। এটা ইংলিশে রাখবো, আর যা আছে সব তাই। আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে এটাকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে সে কিন্তু আমার যে গল্পটা আছে এটা নিয়ে একটু সে মানে তার মতো করে সাজাইতেছে। ওকে, এই জন্য একটু ওয়েট করতে হবে। মানে এখানে 4টা ধাপ আছে, 4টা ধাপ একে একে আমাদের পার করতে হবে। ওকে, আমরা একটু ওয়েট করি। এখানে 100 পর্যন্ত লোডিংটা নিবে। তো নেওয়ার পরে আমাদের এটা কাজ স্টার্ট করবে। এখন আমাদের এই যে 100 পর্যন্ত সে অ্যানালাইসিস করছে। এখন জাস্ট শুধু আমরা এখান থেকে নেক্সট করে দিব। ওকে, এই যে আমরা নেক্সটে ক্লিক দেই। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটা সে এখানে দেখাচ্ছে। ওকে, আমরা কিন্তু মোর ক্যারেক্টার আরও অ্যাড করতে পারি। এখান থেকে কিন্তু আমরা আমাদের চাচ্ছি আমাদের কৃষকের চেহারাটা কেমন হবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলা মানে কৃষকের ছবি আসবে। এখানে একটু লোড নিতেছে। এই যে দেখেন আপনি কি ধরনের কৃষক চাচ্ছেন। এই যে এখানে অনেক প্রকারের কৃষক আসবে। এইটা নিতে পারি, এটা বা এটা, যেটা আছে এটা থাকুক। আমরা এটা দেওয়ার পরে এখান থেকে এটাকে আমি কেটে দিলাম। ওকে, আমরা এখান থেকে জাস্ট দেখেন আমাদের 60 পয়েন্ট এখান থেকে সে কাটবে। আমাদের 300 পয়েন্ট সে দিবে। আমাদের প্রত্যেকটা গল্পের জন্য 60 পয়েন্ট করে কাটবে। জাস্ট আমরা 5টা আমাদের গল্প বানাইতে পারবো এখান থেকে। ওকে, ফ্রি। তো তারপর আমরা এখান থেকে নেক্সট দিব। নেক্সট দিলে আমাদের এখানে 3 নাম্বার পার্টে নিয়ে আসছে। এখানে এখন আরেকটু লোড নিবে। সে স্টোরিটাকে অ্যানালাইসিস করে সে আমাদের ক্যারেক্টারকে বিভিন্ন প্রকার দৃশ্যের সাহায্যে এখানে দেখাবে। ওকে, এর জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে। আমাদের কিন্তু লোডিংটা নেওয়ার পরে আমাদের ক্যারেক্টারটা চলে আসছে। এখানে কিন্তু 12টা পেজের মতো আসছে। দেখছেন, এটার একটা সুবিধা কি, আপনার জাস্ট কোনো কষ্টই করতে হবে না। জাস্ট আপনি যদি আপনার স্টোরিটা লেখা জাস্ট নেক্সটে ক্লিক করে জাস্ট সামনের দিকে আগাবেন, আর কিছুই করতে হবে না। দেখেন প্রত্যেকটা সিনেই কিন্তু আমাদের ক্যারেক্টার একই রকম। এটা তো হওয়ার পর আপনারা দেখাচ্ছি, এটা যদি একটু কেটে দিই সাইড থেকে, দেখেন আমাদের প্রত্যেকটা সিনারিতে কিন্তু আমাদের যে ক্যারেক্টারের চেহারা সেম। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু অন্য জায়গায় প্রম দিয়ে বানাইতে গেলে কিন্তু ক্যারেক্টারের চেহারাটা মানে একটা চেহারা একরকম হয়, আরেকটা চেহারা কিন্তু আরেক রকম হয়। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমস্যা নেই। এই জন্য এটা দিয়ে করবেন। তো তারপর আসার পরে দেখেন এখন আপনারা আবার নেক্সট দিবেন। এখন 4 নাম্বার ধাপে নেক্সট দেই। এখন সে দেখাচ্ছে আপনি অ্যানিমেশনে করবেন নাকি শুধু পিকচারে করবেন। আমার ক্রেডিট যেন কম কাটে সেই জন্য আমি পিকচারে করবো। ওকে, তো আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখন কিন্তু সে কিন্তু দেখেন এই যে সাবটাইটেল আপনি কি দিবেন, এখানে কিন্তু সাবটাইটেল আসছে। এখান থেকে যে কোনো একটা সাবটাইটেলে ক্লিক দিবেন, তাহলে ওই ইংলিশ যে আপনি স্টোরি দিয়েছেন ওইটা এখানে সাবটাইটেল আকারে আসবে।
দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে গেলে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি একটু কমাই দিবেন 5%, ঠিক আছে? সে তার মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিবে। আর যদি আপনি না চান এই অ্যারো চিহ্নতে ক্লিক করে 0 করে দিবেন, ওকে? তারপর হচ্ছে আমি এখান থেকে জেনারেটে ক্লিক দিব। জেনারেটে ক্লিক দেওয়ার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে, ওকে? আর যখন আপনার এই যে এই 3 নাম্বার ধাপে থাকবেন তখন কিন্তু আপনার একটু বেশি সময় নেবে, 10-12 মিনিটের বেশি সময় নেবে সে হচ্ছে এই পিকচার তৈরি করতে, ওকে? তো আমার এখানে 12টা মোট পিকচার হয়েছে। আমি এখন হচ্ছে জেনারেটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে আমি রেশিওটা দেখাই দিলাম এবং এখানে স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম, ওকে? 720 পিএস। তো তারপর আমি হচ্ছে এখানে ওকে দিলাম। এখন একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখেন এখানে আবার একটু ওয়েট করতে হবে। তাহলে হচ্ছে আপনার দেখবেন স্টোরিটা সে একদম মানে ফুলফিল করে দিবে এবার। জাস্ট এই ভিডিওগুলো বানাইতে আপনার এই যে ম্যাজিক লাইট এআই আপনার কোনো কষ্টই করতে হবে না। জাস্ট হচ্ছে আপনি আপনার যে স্টোরিটা আছে সেটা দেওয়ার পরে নেক্সটে শুধু ক্লিক করে আসবেন, একদম 4 নাম্বার ধাপ পর্যন্ত শুধু নেক্সট। আপনার কিছুই করতে হবে না তেমন। জাস্ট শুধু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে। সে একটু সময় নেই আর কি তুলনামূলক, কারণ সে হচ্ছে আপনার তো এমনি কষ্ট করতে হচ্ছে না, একটু সময় নিলেও আপনার প্রবলেম হওয়ার কথা না, ওকে? এখন দেখেন এটা 1 থেকে 100 পর্যন্ত হবে, তাহলেই কমপ্লিট হবে। আমরা একটু ওয়েট করি 1 থেকে 100 পর্যন্ত হোক। এখন আমাদের কিন্তু এই যে ভিডিওটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে সাবমিটে ক্লিক দিব, ওকে? সাবমিটে ক্লিক দেওয়ার পরে কনফার্ম। এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি বা ডাউনলোড দিতে পারি, ওকে? তো আমরা কিন্তু ভিডিওটাকে এই যে ডাউনলোড দিব, এখানে ডাউনলোডে জাস্ট একটা ক্লিক দিব। এই যে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে, ওকে? এই যে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি আমাদের ডাউনলোড ফাইলে যাই, এই যে আমাদের ভিডিওটা এখন আমরা ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট দেখে নিব একটু, ওকে? আমি এখান থেকে সাউন্ডটাকে বন্ধ করে দিলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয়। সে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড সহ দিছে, ওকে? এই যে এবং কি আপনার একটু ভিডিও সে মোশন করে দিছে হালকা এবং সাবটাইটেল এখানে দিয়া দিছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে আমাদের এই ইউটিউব এবং ফেসবুকের জন্য শর্টস ভিডিও তৈরি করতে পারি খুব সহজে, ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।